সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের কিছু প্রশ্ন দিয়ে পরীক্ষা নিব। তোমাদের সাথে আগে আমার কথা ছিল, কিন্তু দেখো তোমরা সবাই প্রস্তুত তো? তোমরা কে কে আছো আমার সাথে? আমি একটু দেখে নিই আগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম অধ্যায়ের আমি তোমাদের প্রশ্ন দিব। তোমরা কমেন্টের মধ্যে উত্তরটা লিখে দাও। 3 সেকেন্ড একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা সময় পাবে। দেখো প্রশ্নগুলি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেগুলি একটু। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? ক পালি, খ উড়িয়া, গ হিন্দি, ঘ বঙ্গ কামরূপী। 2 কিভাবে বাংলা ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? ক দেশ কাল পরিবেশ ভেদে, খ দেশ কাল ভেদে, গ দেশ কাল মানুষ ভেদে, ঘ পরিবেশ ভেদে। 3 সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এই 3টি প্রশ্নের উত্তর তোমরা খুব দ্রুত দিয়ে দাও। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো না? পরিষ্কার বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা উত্তরগুলো দেখে নেই। একের উত্তরটা কি হবে দেখো, বঙ্গ কামরূপী। খ 2
ক, তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো না? পরিষ্কার বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা উত্তরগুলো দেখে নেই। একের উত্তরটা কি হবে দেখো, বঙ্গ কামরূপী। দুইয়ের উত্তরটা দেখো, ক, দেশ কাল পরিবেশ ভেদে। প্রশ্ন বুঝতে পারছো না? পরিষ্কার বোঝা যাচ্ছে না? তিন দেখো, তিনের উত্তরটা হবে ধ্বনিতত্ত্ব। দুইয়ের উত্তরটা দেখো, ক, দেশ কাল পরিবেশ ভেদে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে একের ঘ 4, দুইয়ের ক, তিনের ক। পরের উত্তরটা, পরের প্রশ্নগুলি আমরা দেখি। বাংলা গদ্যরীতির বিকাশ সাধিত হয় কখন? ক, ইংরেজ আগমনের পূর্বে। খ, ইংরেজ পাদ্রীদের আন্তরিক প্রচেষ্টায়। গ, ইংরেজ আগমনের পরে। ঘ, ইংরেজ আগমনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 5, প্রাতিপদিকের অন্য নাম কি? ক, প্রধান শব্দ। খ, মূল শব্দ। গ, দৃঢ় শব্দ। ঘ, সাধিত শব্দ। প্রশ্নগুলির উত্তরটা আমরা 4-এর উত্তরটা দেখে নেই। গ, ইংরেজ আগমনের পরে। ইংরেজ আগমনের পরে। পাঁচের উত্তরটা দেখো, মূল শব্দ। চারের 3, পাঁচের, আমরা 4-এর উত্তরটা দেখে নেই। গ, 5-এর উত্তর খ, ইংরেজ আগমনের পরে। পাঁচের উত্তরটা দেখো, মূল শব্দ। আমরা 6 প্রশ্নটা দেখি। 4-এর 3, পাঁচের, আমরা 4-এর উত্তরটা দেখি নেই। পাঁচের উত্তর খ। কোনটি ফার্সি শব্দ? দেখো, কোনটি ফার্সি শব্দ? চাবি, অজু, নালিশ, আলেম। 7, উকিল কোন শব্দ? ফরাসি, ফার্সি, বর্মী, আরবি। 8, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? ক, প্রাচীন যুগ। খ,
মধ্যযুগ, গ অন্ধ্যযুগ, ঘ আধুনিক যুগ। 9 কলম কোন শব্দ? ক ফার্সি, খ ফরাসি, গ আরবি, ঘ তুর্কি। তোমরা উত্তরগুলি দিয়ে দাও। ফরাসি, ফার্সি, বর্মী, আরবি। 8 বাংলাগত কোন যুগের ভাষার নিদর্শন? ক প্রাচীন যুগ, খ মধ্যযুগ, গ অন্ধ্যযুগ, ঘ আধুনিক যুগ। 9 কলম কোন শব্দ? ক ফার্সি, খ ফরাসি, গ আরবি। তোমরা দেখে উত্তর দিও না, না দেখে উত্তর দাও। দেখো 6 উত্তরটা কি হবে? গ নালিশ। 7 উত্তরটা কি হবে? 4 আরবি। 8 4 আধুনিক যুগ। 9 আরবি, গ। নয় আরবি, গ। উত্তরটা দেখে নাও। 6 গ, 7 ঘ, 8 ঘ, 9 গ। আমরা পরের প্রশ্নে চলে যাব। 10 সংস্কৃত চর্মকার শব্দটির তদ্ভব চামার এর প্রাকৃত রূপ কি? ক চম আর, খ চম্মার, গ চামার, ঘ চম্মার। 11 খদ্দর কোন শব্দ? ক গুজরাটি, খ তুর্কি, গ ফরাসি শব্দ, ঘ দেশি শব্দ। 12 বালতি কোন শব্দ? ক ফরাসি, খ পর্তুগিজ, গ চীনা, ঘ তুর্কি। তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দাও। চামার এর প্রাকৃত রূপ কি? ক চম আর, খ চম্মার, গ চামার, ঘ চম্মার। 11 খদ্দর কোন শব্দ? ক গুজরাটি, খ তুর্কি, ঘ দেশি শব্দ। 12 বালতি কোন শব্দ? ক ফরাসি, খ পর্তুগিজ, গ চীনা, ঘ তুর্কি। তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দাও।
10-এর উত্তরটা দেখে নাও। গ চামার, 11 ক গুজরাটি, 12 খ পর্তুগিজ। তোমরা আসলে অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারছো। দেখো সুলতান মাহমুদ, 10-এর উত্তরটা কি হবে দেখে নাও। চামার। 10 ক, 11 ক, 12 খ। 10-এর উত্তরটা দেখে নাও। গ চামার, 11 ক গুজরাটি, 12 খ পর্তুগিজ। আমরা পরের প্রশ্নে চলে যাই। 13 শব্দমূল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাগর্থতত্ত্ব। 14 বোস্টম কোন শব্দ? ক দেশি, খ বিদেশি, গ তদ্ভব, ঘ অর্ধতৎসম। 15 হাটবাজার কোন শব্দ? ক বিদেশি, খ মিশ্র, গ আরবি, ঘ ফার্সি। তোমরা প্রশ্নগুলির উত্তর দাও। শব্দমূল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাগর্থতত্ত্ব। 14 বোস্টম কোন শব্দ? ক দেশি, খ বিদেশি, গ তদ্ভব, ঘ অর্ধতৎসম। 15 হাটবাজার কোন শব্দ? ক বিদেশি, খ মিশ্র, গ আরবি, ঘ ফার্সি। তোমরা প্রশ্নগুলির উত্তর দাও। শব্দমূল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাগর্থতত্ত্ব। উত্তরটা দেখে নাও। 13 ক রূপতত্ত্ব, 14 অর্ধতৎসম, 15 মিশ্র শব্দ। উত্তরটা মিলিয়ে নাও সবাই। 13 ক, 14 ঘ, 15 খ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 16 সমীকরণ কোন শব্দ? ক পারিভাষিক, খ মিশ্র, গ তৎসম, ঘ বিদেশি। 17 কোনটি তুর্কি শব্দ? ক টোপর, খ শিক, গ চাকু, ঘ ডিপো। 18 নমুনা কোন শব্দ? ক পর্তুগিজ, খ ফার্সি, গ ফরাসি, ঘ আরবি।
18 নমুনা কোন শব্দ? ক উত্তর। নমুনা কোন শব্দ? ক। আমরা প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেই। 16 ক পারিভাষিক, 17 গ চাকু, 18 খ ফার্সি। আমরা প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেই। 16 ক পারিভাষিক, 17 গ চাকু, 18 খ ফার্সি। আমরা প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিই। 16 ক পারিভাষিক, 17 গ চাকু, 18 খ ফার্সি। আমরা পরের প্রশ্নে চলে যাই। 19 চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ক বাংলা প্লাস ফার্সি, খ সংস্কৃত প্লাস ফার্সি, গ ফার্সি প্লাস আরবি, ঘ সংস্কৃত প্লাস আরবি। 20 পকেটমার শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ইংরেজি যোগ বাংলা, খ সংস্কৃত যোগ ফার্সি, গ ফার্সি যোগ আরবি, ঘ সংস্কৃত যোগ আরবি। শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ক বাংলা প্লাস ফার্সি, খ সংস্কৃত প্লাস ফার্সি, গ ফার্সি প্লাস আরবি, ঘ সংস্কৃত প্লাস আরবি। 20 পকেটমার শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ইংরেজি যোগ বাংলা, খ সংস্কৃত যোগ ফার্সি, গ ফার্সি যোগ আরবি, ঘ সংস্কৃত যোগ আরবি। আমরা উত্তরগুলো দিয়ে দেই। 19 ফার্সি যোগ আরবি। 20 দেখো ইংরেজি যোগ বাংলা। শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ইংরেজি যোগ বাংলা, খ ফার্সি যোগ আরবি। 20 দেখো ইংরেজি যোগ বাংলা। একুশ নম্বর প্রশ্ন দেখো।
তারিখ কোন শব্দ? ক সংস্কৃত, খ আরবি, গ ফার্সি, ঘ তুর্কি। 22 বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? ক মিশ্র, খ পারিভাষিক, গ সাধিত, ঘ অনুদিত। অনুদিত শব্দ। 23 কুপন কোন শব্দ? ক ইংরেজি, খ ফার্সি, গ। 24 কোনটি দেশি শব্দ? ক হরতাল, খ চাহিদা, গ চাকর, ঘ কুলা। প্রশ্নগুলোর উত্তর দাও। কোনটি দেশি শব্দ? ক হরতাল, খ চাহিদা, গ চাকর, ঘ কুলা। প্রশ্নগুলোর উত্তর দাও। কোনটি দেশি শব্দ? ক হরতাল, আমরা উত্তরগুলো জেনে নেই। 21 ফার্সি, 22 পারিভাষিক, 23 ফরাসি, 24 কুলা। দেখো 21 গ, 22 খ, 23 গ, 24 ঘ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 25 রোজা কোন শব্দ? ফার্সি, আরবি, ইংরেজি, 4 গুজরাটি। 26 চাহিদা কোন শব্দ? ক ফার্সি, খ ফরাসি, গ বাংলা, ঘ পাঞ্জাবি। 27 কার্তুজ কোন শব্দ? ক ইংরেজি, খ জাপানি, গ ওলন্দাজ, ঘ ফরাসি। উত্তর 25 ফার্সি, 26 পাঞ্জাবি, 27 ফরাসি। 28 পর্তুগিজ কোন শব্দ? 25 ফার্সি। পর্তুগিজ কোন শব্দ? খ পাউরুটি, গ কুপন, ঘ খদ্দর।
29 দারোগা কোন শব্দ? ক চীনা, খ জাপানি, গ বিদেশি, ঘ তুর্কি। 30 চশমা কোন শব্দ? ক ফরাসি, খ ফার্সি, গ গুজরাটি, ঘ তুর্কি। দেখো 28 পাউরুটি, 29 তুর্কি, 30 ফার্সি। দেখো 28 তোমরা এবার প্রথম থেকে প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। 1 গ ঘ, 2 ক, 3 ক, 4 গ, 5 খ, 6 গ, 7 ঘ, 8 ঘ, 9 গ, 10 গ, 11 ক, 12 খ, 13 ক, 14 ঘ, 15 খ, 16 ক, 17 গ, 18 খ, 19 গ, 20 ক, 21 গ, 22 খ, 23 গ, 24 ঘ, 25 ক, 26 ঘ, 27 ঘ, 28 খ, 29 ঘ, 30 খ। তোমরা কে কত পেলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি সেটা একবার একটু দেখে নেই। বারো খ, 13 ক, 14 ঘ, 15 খ, 16 ক, 17 গ, 18 খ, 19 গ, 20 ক, 21 গ, 22 খ, 23 গ, 24 ঘ, 25 ক, 26 ঘ, 27 ঘ, 28 খ, 29 ঘ, 30 খ। তোমরা কে কত পেলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি সেটা একবার একটু দেখে নেই। বারো খ, 13 খ, 14 ঘ, 15 খ, 16 ক, 17 গ, 18 খ, 19 গ, 20 ক, 21 গ, 22 খ, 23 গ, 24 ঘ, 25 ক, 26 ঘ, 27 ঘ, 28 খ, 29 ঘ, 30 খ। তোমরা কে কত পেলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি সেটা একবার একটু দেখে নিই। তো ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই। সামনের ক্লাসে আমি ধ্বনিতত্ত্ব পরীক্ষায় আবার এরকম নিব, তো তোমরা প্রস্তুত থাকবে। সামনের সোমবারে আবার পরীক্ষা হবে এরকম। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।